দেখি আজ আমি দেবী খুলে জন্ম নিয়ে আজ আমার বিফলে গেল জানো। ভুয়া সাগরে গেছিলাম আমি চম্পলানগরে ওই চাঁদের কাছে পুষ্পার্ঘনে। সে চাঁদা মাই অপমান করে দেওয়া দিছি ও শিশু হয়। কিন্তু আজ আমি কি করি মনে পড়েছি আর শিশু হয় রয়েছে আমার দিদি নেতুলা। তাকে যে আমার স্মরণ করতে হবে। কোথায় দিদি নেতুলা? বুদ্ধি দিতে পারো দিদি, বুদ্ধির অধিকারী। তোমার বুদ্ধি তোর যাবে জয় বিশ্বহরি। কি কি আমার সে দিদি দিদি বলে স্মরণ করে এই মুহূর্তে আমি তারই রাখি দেব দর্শন। মনসা কি এমনই বিপদে পড়ে তুমি আমায় স্মরণ করেছো দিদি দিদি বলে? দিদি তুমি আমার ডাকে সাড়া দিয়েছো দিদি। হ্যাঁ, তবু শুনে প্রণাম হয় দিদি গো। আশীর্বাদ করি তোমায়। একটিবার শুধু তোমার মনের কথা খুলে বলো দিদি। যদি আমার কাছে খুলে না বলো কি করে বুঝবো তোমার সে দুঃখের কথা? কিসের কারণে আমায় করেছো তুমি দিদি দিদি বলে স্মরণ? সত্যি দিদি গো, তোমার কথা মতো গিয়েছিলাম আমি চম্পলানগরের চাঁদের কাছে। চম্পলানগর? সে চাঁদ আমায় কি করেছে জানো দিদি গো? কি করেছে তোমার? জানো দিদি, আমার দুঃখের কথা যদি তোমার সামনে না বলি তাহলে তুমি কি করে বুঝবে বলো? বেশ, আজ আমার এক এক করে আমার মনের কথা তোমার সামনে আমি খুলে বলবো দিদি গো। তাই যদি হয় এমন কি রয়েছে তোর গোপনে কথা আমার কাছে খুলে বলবে দিদি, তাই আমার মনের কথা তোমার সামনে বলবো দিদি গো। ওই আমি কি রোবলি বগো দিদি, ওই আমার দুঃখের কাহিনী রে। আর আমি কি আরো যদি আমার দুঃখের কথা যদি তোমার সামনে না বলে তাহলে তুমি কি করে বুঝবে বলো? ওই আমি কি আরো বলি বগো দিদি, দুঃখের কাহিনী রে। আরে আমার কি দুঃখ রয়েছে বলো? শোনো শোনো ও গো দিদি, আমার দুঃখের কাহিনী গো। দিদি আমার কি রয়েছে তোর দুঃখ? একবার ঘুরে বল। বলবো দিদি, আমার মনের কথা বলবো। বলো বলো ইহবনি পদ্মা, বলো নয়া মারে গোয়া। হোয়া রে বলো বলো ইহবনি পদ্মা, দিদি বলো নয়া মারে গোয়া। সত্যি বলেছো দিদি, আমার দুঃখের কথা যদি তোমার সামনে না বলি তাহলে তুমি কি করে বুঝবে বলো? আমি
আর গিয়েছিলাম ও গো দিদি আমি চাপলা না করে কই আমি আর চন্দ্র তারো ও গো দিদি কি করেছে কে মারে সে ধর্মার বস্তুকে পদাঘাত করেছে দিদিকে মনসা আজকে বড় আশা করে চম্পকে নগরে গিয়ে চম্পকে নগরে এসছে দাম্পিক ছাদি সদাগর তোরে মস্তকে করেছে শত শত পদাঘাত করেছি দিদি দিয়েছে তোরে সে দশ সমাজে লালসনা বঞ্চনা দিয়েছে তোরে সে প্রাণী ধিক্ষার ছাতি তোরে ছড়ে পুষ্পঞ্জলি রেনে বলে আচ্ছা এই কাতর হয়ে আমায় দিদি দিদি বলে স্মরণ করেছিস পদ্মা আমি থাকতে তোর কোনো ভয় নেই আমি হচ্ছে তোর সে যুক্তিদাতা আমি সে যুক্তি দিতে পারি আমার যুক্তি অনুসারে যদি তুই কাজ করতে পারিস তাহলে এই বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হয়ে এই ধরার বুকে করতে পারবি তোর লীলা পূজা দিদি বলো আর তোমার মতো আমি কাজ করবো দিদি গো এমন আমায় কি কাজ করতে হবে তাই আমায় উপায় বলে দাও মা হবে মায়ের মতো কাজ করবি না তা সত্য দিদি গো এই মুহূর্তে তোকে ছুটি যেতে হবে বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে গেলে রয়েছে দেবরাজ চিত্র সবাই সেইখানে যায় অনিরুদ্ধ উষা সে নৃত্য কি করে বাড়ি তরে অনিরুদ্ধ উষারে যদি নৃত্য কি শ্রবণ করে ছলে মানে হরণে করে আনতে পারিস যদি মন্ত্রের বুকে এই মন্ত্রের বুকে এনে যদি মানব খুলে জন্ম দিতে পারিস তাহলে হবে তোর রাজ্য সমাধান দিদি বা দিদি বা আজকে দিনে আমায় উপযুক্ত বুদ্ধি দিচ্ছ হ্যাঁ তোমার কথা মতো ছুটে যাবো আমি স্বর্গ সবাই আমার প্রাণ ধরে আশীর্বাদ করে দিদি গো আমি তোমায় প্রাণে ভরে আশীর্বাদ করবো প্রভু চরণে প্রণাম হয় দিদি গো এই মুহূর্তে আমার আশীর্বাদ মস্তকে নিয়ে যাও ছুড়ে দেবরাজ চন্দ্রের কাছে অনিরুদ্ধ উষার সেই তুমি সবাই করে বার করে আজ দিনে তুলে আমায় উপযুক্ত বুদ্ধি দিয়েছে তাই আজ আমি দেরি না করে এই মুহূর্তে আমি ছুটে যাবো স্বর্গ সবাই এই মুহূর্তে আমায় হংসরতি করে ছুটে যেতে হবে স্বর্গ সবাই গীত করিবার তরে আরো এসেছিল নৃত্য গীত শ্রবণ দর্শন করে ফিরে গেছে যত দেবী দেবীগণ ফিরে গেছে অনিরুদ্ধ উষা নিজ কুটির মাঝারে তে কারণে নাম মোর হয় সুরপতি মন প্রাণ যেন পুনঃ পুনঃ করিতে চাহে শ্রবণ দর্শন অনিরুদ্ধ উষার নৃত্য ওকে ওকার করুণান্তনা সত্যই কি পড়িয়াছে মহাশঙ্করে তাই যদি হয় দেবরাজ আমি করিব রাজ্য বিচার তোর জন্য প্রণাম হয় দাদা গো কল্যাণ ভবতু একই ভগ্নি দাদা কি বা অভিপ্রায় কি কারণে তুমি তবে আসলে হেথাই কেন অশ্রু ঝরে তবে আঁখি তরে কেন হেরি তবে মলিন বধূ গো দাদা আমি বহু আশা নিয়ে তোমার নিকটে এসেছি
জানি না আজকে দিনে আমার মনের আশা পূর্ণ হবে কি না দাদা গো। এমন কি আশারই আসে আছে ও গো দাদা, আমার দুঃখের কথা শুনতে গেলে আমার সঙ্গে যে দেড়শত অঙ্গীকার করতে হবে, তাছাড়া যে আমার দুঃখের কথা তোমার সামনে আমি বলতে পারবো না দাদা। অসম্ভব পদ্মাবতী। মনে রেখে আমি সচিপতি দেবরাজ ইন্দ্র, তুমি শঙ্কর তনয়া পদ্মাবতী। জ্যেষ্ঠ হইয়া কনিষ্ঠর শোনে কেমনে করিব অঙ্গীকার? না, এ হয় না, হতে পারে না। দাদা, আমার সঙ্গে দেড়শত অঙ্গীকার না করা পর্যন্ত আমার দুঃখের কথা যে তোমার সামনে বলতে পারবো না। যদি আমি না করি অঙ্গীকার, তাহলে আমি কি বইমুখ হয়ে আমি আর নিজের কুটুরে ফিরে যাবো দাদা গো। নিষ্ঠা ভগিনী মোর, অতিথি তুমি আমার। অতিথি বইমুখ হইলে ধর্মডায় রসতলে, শত ধর্ম হয় শুধু অতিথি সেবায়। এই মুহূর্তে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সাক্ষী রেখে আমি তোমারই শোনে অঙ্গীকারে আবদ্ধ হচ্ছি। বেশ দাদা, বলো এক সত্য, দু সত্য, ৭০ দিনের বার। এই সত্য লঙ্ঘিলে কেহ না পাইবে নিস্তার। দাদা, তুমি আমার সঙ্গে দেড়শত অঙ্গীকার করেছো। জানো দাদা গো, আমি বহু আশা নিয়ে তোমার নিকটে এসেছি। তোমার কাছে যে রয়েছে উৎসব নৃত্য, তাদের নৃত্য দেখবো এবং শোভন করবো বলে তোমার নিকটে আমি ছুটে এসেছি ভগ্নী, দাদা। তোমার সঙ্গে আমি যখন অঙ্গীকারে আবদ্ধ রয়েছি, আমি নৃত্য গীত শ্রবণ দর্শন করাবো। শুদ্ধ রয়েছে জয়া, বিজয়া, অরুন্ধতী, ব্রহ্মা, তিলোত্তমা। তাদের নৃত্য গীত তুমি শ্রবণ দর্শন করবে। না দাদা না, তবে সে কোনোদিন হতে পারে না দাদা গো। আমি চাই শুধু সাওনের দুর্নীতি দেখতে। অসম্ভব। প্রত্যেকটি জীব মাত্রে বিশ্রামের প্রয়োজন রয়েছে। এসেছিল না নৃত্য গীত করিবার তরে, নৃত্য গীত করে সবাই ফিরে গেছে নিজ কুটি। দাদা, ভগ্নী, তুমি ভুলে যেও না দাদা, তুমি আমার সঙ্গে ৩০০ অঙ্গীকার করেছো। আর উৎসাহনের দূর তারা, তাদের আমি দেখতে পারবো না দাদা গো। ওই তো ইতিমধ্যেই বিস্মরণ হয়ে গিয়েছিলাম। ভগ্নী, ক্ষণকাল করো অবিলম্ব। তুমি কোথায়? দেবর্ষি, দেবর্ষি নারদ। বেশ নারায়ণ দাদা গো, নারায়ণ তাদের অপেক্ষায় আমি থাকবো নারায়ণ কিছুক্ষণের জন্য। নারায়ণ নারায়ণ। এই তো দেবালয় হইতে দেবরাজ ইন্দ্রদেব আজ উপরে করেছে স্মরণ, তাই তো বিলম্ব নেই তো প্রয়োজন। এই মুহূর্তে ছোট্ট করে কোনো গান গাইতে গাইতে ওই দেবার দেব সবাই দেব দর্শন। নারায়ণ 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 নারায়ণ। নার চলে রে চলে নার দেব সভার মাঝে। নার চলে রে চলে নার দেব সভার মাঝে। ওনার চলে রে চলে নার দেব সভার মাঝে। সবাই চলে তালে তালে, নার চলে বিনার তালে। সবাই চলে তালে তালে, নার চলে বিনার তালে। নার চলে রে চলে নার দেব সভার মাঝে। নার
নারায়ণ 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 নারায়ণ। শতকোটি প্রণাম জানাই দেবরাজ। কল্যাণ ভবতু। দেবরাজ, জানিতে পারি দেবরাজ আজ কিবা কারণে আজমরি করেছেন স্মরণ? বলবো দেবর্ষি, বলেন দেবরাজ। তোমাকেই তো বলবো। এই মুহূর্তে পুনর্বার তুমি সমস্ত দেব দেবীগণের পুনর্বার করো আমন। নারায়ণ নারায়ণ। কহিবে মত্তধাম হইতে আসিয়াছে স্বর্গধামে, রাজহংসনাথ জুড়ি অগ্নিমণি বিশহরি অনিরুদ্ধ উষার নৃত্যগীত দেখিবার তরে। নারায়ণ 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 নারায়ণ। কিন্তু দেবরাজ, জানিতে পারি দেবরাজ ওই অনুরোধ উষা কিছুক্ষণ পূর্বে দেব সবাই নৃত্যগীত করে গিয়েছেন তাদের কুঠুর প্রাঙ্গণে। আবার কেমনে আসিবে দেব সবাই নৃত্যগীত করিবার কারণে? তুমি কি চাও কোন অতিথি অমরাবতীপুরের সভা নিন্দা করে বৈমুখ হয়ে ফিরে যায়? না দেবরাজ, তুমি কি চাও শুধুমাত্র অনিরুদ্ধ উষার জন্য সমস্ত দেব দেবীর চির উত্তর মস্তক চিরতরে ধূলিসাৎ হয়ে যায়? নারায়ণ 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 নারায়ণ। কিন্তু দেবরাজ, জানিতে পারি দেবরাজ ওই অনুরোধ উষা যদি না আসে দেব সবার মাঝারে? যদি ওরা আদেশ উপেক্ষা করতে চাই ওদের জানিয়ে দেবে সঠিক পতি দেবরাজ নামে করিব নিদারুণ অভিশাপ। নারায়ণ 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 নারায়ণ। নয় বেশ, তাই হবে, তাই হবে দেবরাজ, তাই আমি হবে। এই মুহূর্তেই খড়গালে করিতেছি বিশ্রাম, নিয়ে এসে তুমি অনিরুদ্ধ উষারে পুনর্বার হবে নৃত্যগীত অমরাবতী। নারায়ণ 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 নারায়ণ। তাই তো দেবরাজ বলে গেলেন, ওরে দেব সেনারদ, তুই আর কাল বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যা কুঠুর প্রাঙ্গণে, ওই অনুরোধ উষাকে আনায়ন করে নিয়ে আয় দেব সবার মাঝারে। আর বিলম্ব নেই, এই মুহূর্তে ছোট্ট করে গুণগান গাইতে গাইতে ওই অনুরোধ উষাকে আনায়ন করে নিয়ে আসবো দেব সবার মাঝারে। নারায়ণ 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 নারায়ণ। আমি এসেছি হেথা তোমারি আগ্রা, আমি এসেছি হেথা তোমারি আজ্ঞায়, আদেশ করিবা মাত্র, আদেশ করিবা মাত্র যাব চলিয়া পরমে পরম জানিয়া, পরমে পরম। হরি বল হরি বল হরি বল। আমি এসেছি হে তাই তোমারি আজ্ঞায়, আমি এসেছি হে ভাই তোমারি আজ্ঞায়, আদেশ করিবা মাত্র, আদেশ করিবা মাত্র যাব চলিয়া পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া।